আসলে এই সমস্ত কালচার আমাদের ভিতরে নেই। এটা যদি বীরভূম বর্ধমান হতো তো এতক্ষণ মনে হয় 5,000 লোকের খাওয়া দাওয়াই হয়ে যেত। খাওয়া দাওয়া করে তারা প্যান্ডেলের সামনে বসে থাকতো 2-5 হাজার লোক। বীরভূমের মানুষ আছে, জিজ্ঞেস করুন। এই কালচারটাই আমাদের ভিতরে নেই। যাই হোক, আপনারা যারা রাস্তাঘাটে আসেন ভিতরে আসার চেষ্টা করুন, আর গেটের সামনে কেউ দাঁড়াবেন না। ভিতরে এসে বসুন, না হলে আপনি চলে যান। দাঁড়িয়ে থেকে লাভ কি? নয় আপনি এখান থেকে চলে যান, আর নয় ভিতরে এসে বসুন। দুটোর একটা করুন, গেটের সামনে দাঁড়িয়ে থাকতে হবে না। আমি পবিত্র গ্রন্থ মুকুট আল কোরআনুল কারীমের সর্বপ্রথম নাজিলকৃত 5টি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। এই আয়াতগুলিকে কেন্দ্রবিন্দুতে রেখে আরও কিছু আয়াত এবং হাদিসকে সামনে রেখে কিছু কথা আপনাদের সামনে রাখবো ইনশাআল্লাহ। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সর্বপ্রথম আমাদেরকে জেনে রাখা অতীব ভালো হবে যে আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বক্তব্যের বিষয় শিক্ষার মর্যাদা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গাটায় জন্মগ্রহণ করেছিলেন সেই জায়গাটার নাম কি? কারো জানা আছে? মক্কায়। এটা তো একটা কমন ব্যাপার, সবার জানা উচিত, মক্কায়। আর যে সময়ে তিনি জন্মগ্রহণ করেছিলেন সে সময়টাকে কি বলা হয়? আইয়ামে জাহিলিয়াত, অর্থাৎ বর্বরতার যুগ, অসভ্যতার যুগ। মানে বর্বরতা এতটাই বেশি ছিল যে নারী এবং পুরুষ একটা যৌবনের সম্পর্ক হয়, এটা একটা স্বাভাবিক ব্যাপার তখনকার দিনে। একটা পুরুষ একটা নারী যৌবনের সম্পর্ক করতে পারবে স্বামী আর স্ত্রীর সম্পর্কের কারণে। এই সম্পর্ক বাদ দিয়ে অন্য কোনো সম্পর্কের মাধ্যমে এটা আর বৈধ নেই। কিন্তু তখনকার দিনে জাহিলিয়াত এমন ছিল যে একটা বাপ তার বেটির সঙ্গে এ কাজ একেবারে দ্বিধাহীন চিত্তে করে যেত। এটা যে পাপ সে ওটা ভাবতো না। ভাতিজা ফুপুর সঙ্গে শারীরিক সম্পর্ক করত, এটা যে অন্যায় এটা তার মাথাতে থাকতো না। জাহেলিয়াত এমন পর্যায়ে ছিল যে মানুষ মারা গেলে তার মাথাটাকে কেটে নেওয়া হতো, নিয়ে মাথার, এটা আমরা গ্রাম্য ভাষাতে বলি মাথার খুলি, এই যে মগজ বার করে দিয়ে এই টুপিটার মতো ধরে নেন, এই টুপিটাতে তারা মদ রেখে সেই মদ পান করত। এতটাই অসভ্যতা ছিল। আরও একটা কথা জেনে রাখা ভালো হবে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে টাইমে তিনি পৃথিবীতে এসেছিলেন সেই টাইমটাতে মূলত 4টি ভয়ঙ্কর পাপ খুব বেশি হতো। 4টি ভয়ঙ্কর পাপ। এক হচ্ছে মদ পান, 2 নম্বর ব্যভিচার, 3 চক্রবৃদ্ধি হারে সুদ, 4 নম্বরের পাপ যেটা সেটা হচ্ছে গোত্রীয় ঝামেলা। ইতিহাস তার প্রমাণ করে। আওস আর খাদরাত বলে 2টি গোত্র, একটা উটকে পানি পান করানোকে কেন্দ্র করে 100 বছর তারা যুদ্ধ চালিয়েছে। সামান্য একটা উট, আমার উট আপনার মানে কোনো একটা পানির জায়গাতে পানি পান করেছে, কেন করলো পানি পান? আমরা মোড়ল বংশের লোক, ও অমুক বংশের লোক, ওর বংশের লোক আমার বংশের পানি পান করে নিয়েছে, এই নিয়ে মারামারি 100 বছর পর্যন্ত যুদ্ধ চালিয়েছে। এইবার আপনাকে বলছি, এইরকম একটা কঠিন পরিস্থিতিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জন্মগ্রহণ করেছিলেন। আর একটা জিনিস আমাদের জেনে রাখা অতীব জরুরি, সেটা হচ্ছে এই, আমরা আলেম ওলামারা যত বড়ই আলেম হোক, যত বড়ই বক্তা হোক, দেখবেন আমরা আলোচ্য বিষয় যাই হোক না কেন আমরা
পবিত্র আল কোরআনকে সামনে রাখি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 23 বছরের জীবনীটাকে সামনে রেখেই আমরা বিভিন্ন বিষয়ের উপরে বক্তব্য রাখি মানুষের সামনে, রাখি না? শুধুমাত্র 23টা বছর, 23 বছরের জীবনী কি? তিনি স্ত্রীদের সঙ্গে এরকম ব্যবহার করতেন, তিনি মালিক হয়ে মানে নিজের যারা কর্মচারী তাদের সঙ্গে এরকম ব্যবহার করতেন, নিজের সেনাপতি হিসাবে অন্য মানুষদের সঙ্গে কেমন ব্যবহার করতেন, তিনি কোন হাত দিয়ে ভাত খেতে পছন্দ করতেন, দাঁড়িয়ে পানি পান করতেন না বসে পানি পান করতেন, উনি চুল আঁচড়ে রাখতেন না এলোমেলো করে রাখতেন। আমাদের এই দীর্ঘ 23 বছরের জীবনীটা ঘুরিয়ে ফিরিয়ে বার 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 আমাদের কাছে রিপিট করা হয়। আর আমরা যদিও এটা শুনতেও পছন্দ করি, আলহামদুলিল্লাহ, পছন্দ করাটাই স্বাভাবিক, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হয়েছিলেন কত বছর বয়সে? 40। আপনার তো ভালো জ্ঞান, বেশ ভালোই তো বলতে পারছেন, 40 বছরে। তাহলে জন্ম থেকে নিয়ে এই যে 40 বছর একটি লং টাইম, একটি দীর্ঘ সময়। আচ্ছা, আমাদের জন্য উম্মতে মুহাম্মাদির জন্য শুধু কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী 23 বছরের ভিতরেই আমাদের জ্ঞান খুঁজে পাওয়া বা আমাদের যত রকমের যা কিছু এই 23 বছরের মধ্যেই সীমাবদ্ধ, না নবুয়তির আগেও এমনও কিছু ঐতিহাসিক প্রেক্ষাপট আমাদের সামনে রয়েছে যার থেকে আমরা শিক্ষা গ্রহণ করতে পারি? কোনটা? তার থেকেও পারি। তারপরেও আমি বলে রাখছি, নবুয়তির আগে তিনি যে কাজগুলি করেছেন, বলেছেন, যা কিছু করেছেন, আপনি যদি মানেন, আপনি যদি কোনো রকমের যদি ভুরুক্ষেপ নাও বা করেন, এটা আপনার অসুবিধা কিছু নেই। তারপরেও আমি বলছি, আমাদের মধ্যে অনেক মানুষ রয়েছেন যারা 23 বছরের ভিতরে সীমাবদ্ধ, কিন্তু এই যে লং 40 বছর এই ব্যাপারগুলো জানেই না। জানে? আমরা ছোটবেলা থেকে শুনছি নবীজি ছাগল চড়াতেন, 20টা করে ছাগল মাটি নিয়ে যেতেন, অমুক হয়েছে তমুক হয়েছে, হাবি জাবি অনেক বক্তব্য শুনেছিলেন? শুনেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা গ্রহণ করুন। যখন 4টি মারাত্মক পাপে যখন জাতি হাবুডুবু খাচ্ছে, এই পাপ থেকে মানুষকে বাঁচাবার জন্যে বা আরো অসামাজিক যত কাজ তখনকার দিনে চলতো, সমস্ত কাজ থেকে, অন্যায় থেকে মানুষকে বাঁচাবার জন্য প্রথম থেকেই তিনি সংগ্রাম করতেন। একটি সংগঠন তৈরি করেছিলেন, আমরা তার নামও জানি। কি নাম? হিলফুল ফুজুল সংগঠন তৈরি করেছিলেন না? আর এই সংগঠনের মাধ্যম দিয়েই তিনি সমাজকে অন্যায় থেকে মুক্ত করতে চেয়েছিলেন। ইয়াং জেনারেশনদেরকে দিয়ে এই হিলফুল ফুজুল নামক সংগঠন তিনি পরিচালনার দায়িত্ব পালন করতেন, অন্যায়গুলোকে ঠেকাতেন। আর এরই মাঝখানে মক্কা থেকে প্রায় 8 কিলোমিটার দূরে, আমি নিজে দেখে এসেছি, তার নাম হচ্ছে জাবালে নূর। পাহাড়টার সাইডে লেখাও আছে জাবালে নূর। জাবালে নূর নামক পাহাড়ের একেবারে চূড়াতে, একেবারে উঁচুতে একটি গুহা আছে। আমি নিজে ঘুরে এসেছি, ওখানে আমার ওঠার ক্ষমতা হয়নি। আর সচরাচর খুবই মানে শক্তিশালী মানুষ ছাড়া ওখানে উঠতে পারবে না, সম্ভব নয়, এতটাই উঁচু। যাই হোক, ওই গুহাতে তিনি আল্লাহর ধ্যান করতেন। আর আল্লাহর ধ্যান করতে করতে একদা জিবরিল আমিন এলেন, এসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইকরা, আপনি পড়ুন, আপনি প্রথমে পড়াশোনা করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি তো পড়তে জানি না, আমি পড়তে জানি না। বাংলাদেশের প্রখ্যাত আলেম ডক্টর আসাদুল্লাহ আল গালিব, তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ঘটনাটি ওনার বই লিখতে গিয়ে বলছেন যে জিবরিল আমিন যখন বললেন ইকরা, আপনি পড়ুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি পড়তে জানি না। তখন জিবরিল আমিন আল্লাহ রাসূলকে ধরলেন, ধরে বলছেন, আপনি পড়ুন। বলছেন, আমি পড়তে জানি না। আবার বলছেন, পড়ুন। তখন বলছেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খলাক। 5টা আয়াত অবতীর্ণ করা হলো। এখান থেকে একটা জিনিস আপনাকে আমি বোঝাতে চাইছি, সেটা ভালো করে আপনার মেরে নিয়ে আসছে কিনা দেখুন তো। নাম্বার 1, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমাজ পরিবর্তন করতে চেয়েছিলেন। এই পরিবর্তনের পিছনে সর্বপ্রথম যাদেরকে ভূমিকা পালন করিয়েছিলেন তারা কারা? যুবকরা।
তাই না? জি। এবার আপনাদেরকে আর একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্ম থেকে নিয়ে খুব শিক্ষিত মানুষ ছিলেন। আক্ষরিক জ্ঞান ছিল কি ছিল না? ছিল না। লেখাপড়া জানতেন না, তাই তো? জানতেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে জানতেন বর্তমান সব থেকে বড় পাপ তার নাম ব্যভিচার, সব থেকে বড় পাপ তার নাম চক্রবৃদ্ধি হারে সুদ, বর্তমান সব থেকে বড় পাপ অন্যায়ভাবে গরিবের মাল আত্মসাৎ করা। আল্লাহ পবিত্র আল কোরআনের সর্বপ্রথম আয়াত অবতীর্ণ এইটা করতে পারতেন, মদ হারাম, ব্যভিচার হারাম, চক্রবৃদ্ধি হারে সুদ হারাম। কোন বিষয় আয়াত অবতীর্ণ না করে তিনি আয়াত অবতীর্ণ করছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইকরা, আপনি পড়ুন। তার মানে বোঝা যাচ্ছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিলফুল ফুজুল নামক যে সংগঠন দিয়ে জাতিকে পরিবর্তন করতে চেয়েছিলেন, অন্যায় থেকে বাঁচাতে চেয়েছিলেন, আল্লাহ তাআলা জানেন মুহাম্মদ আপনি লেখাপড়া জানেন না, অশিক্ষিত মানুষের দ্বারাতে সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। ওই জন্য হীরা নামক গুহাতে ডেকে নিয়ে গিয়ে বলছেন ইকরা, সর্বপ্রথম আপনি পড়াশুনো করুন, কারণ পড়াশুনো জানা লোক ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। তাহলে এখান থেকে একটা শিক্ষা গ্রহণ করুন, একটা জাতিকে পরিবর্তন করতে গেলে, একটা সমাজকে পরিবর্তন করতে গেলে দুই শ্রেণীর মানুষকে হাতিয়ার হিসাবে কাজে লাগাতে হবে। এক, কারা? যুবক। দুই, শিক্ষিত মানুষ। আজকে সারা পশ্চিম বাংলা নয়, আপনি ফাদিলপুর গ্রামের দিকে দেখুন, ফলদি গ্রামের দিকে দেখুন, ইস্যুবাটির দিকে দেখুন, কাতপুরের দিকে দেখুন, সামাজিকভাবে কোনো উন্নতি হয়েছে? ইসলামিক ব্যাপারে কোনো উন্নতি হয়েছে? মাদ্রাসা মসজিদের কোনো ডেভেলপ হয়েছে? কিছু হয়নি। কারণ কি বলুন তো? কারণ হচ্ছে এই যে আমরা গতানুগতিকভাবে গরুর গাড়ির মতো সমাজ চালিয়ে যাচ্ছি, এই জন্য আমাদের কোনো পরিবর্তন নেই। সরকারি স্তরে একটা নিয়ম আছে, 60 বছর বয়স হয়ে গেলে তোমাকে স্কুল থেকে বহিষ্কার করা হবে সম্মানের সাথে, তোমাকে রিটায়ার করে দেওয়া হবে, তুমি বাড়ি চলে যাও। বেতন পেতে কত? 50,000। প্রয়োজনে তোমাকে 25,000 টাকা বাড়িতে বসে বেতন দেওয়া হবে, তবে তুমি আমার স্কুলে থাকতে পারবে না। কারণ তোমার 60 বছর বয়স হয়ে গেছে, তোমার বুদ্ধি কমে গেছে, চোখে তুমি কম দেখো, তুমি ছাত্রকে আর ভালো পড়াশোনা করাতে পারবে না। সরকারি পক্ষ থেকে এটা নিয়ম যে বাড়িতে বসে বসে অর্ধেক বেতন খাও, তবু আমার স্কুল সর্বনাশ করে দিও না। করে না? যে প্লেন চালায়, যে ট্রেন চালায়, যে বিভিন্ন অফিস আদালতে কাজ করে, 60 বছর বয়স হয়ে গেলে ওরা 10 পয়সাও দাম নাই আছে। আর আমরা মানুষ এত বড় বোকা, এই 60 বছর বয়সে যার বুদ্ধি কমে গেছে, রিটায়ার হয়ে বাড়িতে বসে আছে, একেবারে 250 পৃষ্ঠার খাতা ধরিয়ে দিয়েছে বড় একটা, বলছে তুমি সেক্রেটারি হও, তুমি সেক্রেটারি হও, তুমি মোতোয়াল্লি হও, আর তুমি বলছে তুমি অমুক হও। এদের দ্বারাতে ঘোড়ার ডিম হবে, সমাজের কোনো কাজ হবে না, কোনো কাজ হবে না। ও তো নিজেই চলতে পারে না, ওর বুদ্ধি কম, ওর বুদ্ধি কমে গেছে, ওর কর্মক্ষমতা কমে গেছে। ও কি করে সমাজের উন্নতির কথা ভাবতে পারে? ওর কাজ নাতিপুতিকে নিয়ে চকলেট দিবে, এটা করবে, সেই করবে, তাই করবে, হাঁস মুরগি পালন করবে বাড়িতে, এই করবে, মসজিদে আসবে, একটু তসবি করবে, 2 রাকাত নফল নামাজ পড়বে, কোরআন তেলাওয়াত করবে, বাড়ি চলে যাবে। আবার ওকে দায়িত্ব না দিলেও বিপদ, ও আবার অন্য মসজিদে নামাজ পড়তে যায়। আর এক সমস্যা করে কি করে না অনেক মানুষ। আমি একটা কথা মাঝে সাঝে মাথায় নিয়ে ভাবি, এটা যে কেউ যদি এমএলএ টিকিট না পায়, রাজনীতি চেঞ্জ করে দেয়। আমাকে এবার বামফ্রন্ট থেকে টিকিট দেওয়া হলো না, আমি ঘুরিয়ে বিজেপি করব, এটা হয় না? কেউ প্রধানের সিট পেল না, তৃণমূল থেকে সে কংগ্রেস করবে। কারণ কি? কারণ হচ্ছে ও জানে যে একবার 5 বছরের প্রধান হতে পারলে এখন আঙুল ফুলে কলা গাছ, আর তোরা আমার সিট দিবি না, লে এবার অন্য পার্টি থেকে দাঁড়াবো। মানে এখানে কিছু খাওয়া খাবি, লবিবাজির একটা ব্যাপার থাকে, এই জন্য মানুষ দল টল পরিবর্তন করে। কিন্তু আমি অধিকাংশ গ্রামে দেখেছি, ওকে মাদ্রাসা সেক্রেটারি করা হয়নি বলে ও আর মাদ্রাসার ধারে পাশে যায় না। তার মানে কি? নিশ্চয় তোমার কোনো 2 নম্বরই আছে। তোমাকে মসজিদের কেসিয়ার থেকে বাদ দেওয়া হয়েছে, তুমি সে মসজিদে আসো না। আগে যেমন এসে আজান দিতে, এখন আজানের পরে আসো তুমি। কারণ কি? তার মানে বুঝে নিতে হবে এখানে তোমার কোনো স্বার্থ ছিল। তাছাড়া তোমার এই গাফিলতি কেন? তোমার দায়িত্বে রাখলেই কি না রাখলেই কি? তুমি কেন আসতে চাইছো না? বুঝে নিতে হবে আপনার কোনো দুর্বলতা আছে।
আরে মানুষ রাজনৈতিক ক্ষেত্রে তার স্বার্থের অভাবে বা স্বার্থের কারণে রাজনৈতিক দল পরিবর্তন করে। তুমি যে মসজিদ পরিবর্তন করে দিলে, দক্ষিণ পাড়ার মসজিদ বাদ দিয়ে এখন পূর্ব পাড়াতে আসছো, কারণ কি? তুমি পাক্কা বদমাইশ লোক, কখনো তুমি সুবিধাবাদী লোক নয়। ওই জন্য কাল সকাল থেকে পদক্ষেপ নিতে হবে, এটা মেনে নিতে হবে। মসজিদ, মাদ্রাসা, মক্তব যত আছে গ্রামের সব যুবক ছেলেদের দায়িত্ব আনতে হবে। এদের ছাড়া সমাজ পরিবর্তন করা সম্ভব নয়। আরে এরা তো সেই যুবক যারা ভারত অস্ট্রেলিয়ার ক্রিকেট খেলা হলে কেউ ভারতের পক্ষে, কেউ অস্ট্রেলিয়ার পক্ষে। ভারত জিতে গেছে ক্রিকেট ম্যাচে, রাত 12টার সময় ফাইনাল খেলা শেষ, 12টার সময়তে সব দোকান বন্ধ। পোলট্রির দোকানদারের বাড়িতে গিয়ে দরজা আওয়াজ করে বলছে দোকান খুলতেই হবে, যে কোনো পরে করে আমি জিতে গেছি, আমাদের দল রাত 12টাতেই পিকনিক শুরু করব। গ্যাসের দোকানদারের বাড়িতে গিয়ে গ্যাস ওভেন ভাড়া করে পোলট্রির দোকান থেকে রাত 12টার সময় পোলট্রি কিনে এনে রাত 2টো পর্যন্ত যারা পিকনিক তৈরি করতে পারে, পরের জমি দখল করে যারা রাত 12টার সময়তে পরের ঝাড়ের বাঁশ কেটে এনে ক্লাব তৈরি করতে পারে, দক্ষিণ পাড়ার জলসাতে 12টা গরু জবাই করেছে, উত্তর পাড়ার যুবকেরা 24টা গরু জবাই করবে। ওরা মমতাজুলকে বক্তা হিসাবে এনেছে, ওরা ইয়াসিনকে এনেছে, দক্ষিণ পাড়ার যুবকেরা আবার অন্য বক্তাকে আনবে। যারা এই কম্পিটিশন করতে পারে, এদের দ্বারাতেই সম্ভব জাতিকে পরিবর্তন করা। যারা পরের জায়গা দখল করে ক্লাব তৈরি করতে পারে রাতারাত্রি, পরের ঝাড়ের বাঁশ দখল করে কেটে পরের পুকুরের উপরে মাচা তৈরি করে ক্লাব যারা বানাতে পারে, এদের পক্ষেই সম্ভব গ্রামের মানুষকে পরিবর্তন করা। এই বুড়ো থারা মানুষকে দিয়ে সমাজ চলবে না। আর বয়স্ক মানুষদেরও বলছি, সকালবেলা হলেই আপনি মান সম্মানের তাকিদে খাতাপত্র জমা দিয়ে দেন। আপনি বা আছেন কেন? আপনারও দেখছি বিবেক বুদ্ধি খুব কম, আপনার কর্মক্ষমতা কমে গেছে, আপনি এখনো দায়িত্ব ছাড়ছেন না। এ কেমন নীতি? সব যুবক ছেলেদের সমাজের দায়িত্ব দিলে অনেক কাজ আছে। কত কাজ জানেন তো? আচ্ছা, আপনাদেরকে কয়েকটা কথা আমি বলছি, খুব মনোযোগ সহকারে উত্তরটা দেবেন। এক, বলুন তো এই জলসাটা যে দিয়েছে, এই জলসাটা দেওয়ার পিছনে সব থেকে বেশি ভূমিকা কাদের? যুবকদের। আপনাদের গ্রামে একটা ফুটবল টুর্নামেন্ট হয় প্রত্যেক বছরে, 16 দলীয় ধরে নেন। আচ্ছা বলুন তো দেখি 16 দলীয় খেলাটা পরিচালনা করে কারা? যুবকরা। ফাইনাল খেলা যেদিন হবে, ম্যান অফ দ্য ম্যাচ পাবে কেউ, কেউ ফার্স্ট প্রাইজ পাবে। সেদিন দেখেছি আবার কলকাতা থেকে 4-5টা মেয়ে ভাড়া করে আনে, হাফ প্যান্ট পরে স্টেজে ড্যান্স করে। অনেক জায়গাতে হচ্ছে না এগুলো, ড্যান্স করে, গোল হয়ে গেলে দেখছি ড্যান্স করছে, হ্যাঁ, হাতে কিছু নিয়ে এরকম করে বাজাচ্ছে আর ড্যান্স করছে, বিভিন্ন জায়গায় দেখা যায়। আচ্ছা এই ড্যান্সগুলোর এর ভূমিকা পালন করে কারা? যুবক ছেলেরা। এখন যারা আপনি দেখতে পাচ্ছেন গ্রামের এই অসভ্য কাজে লিপ্ত রয়েছে, এই খেলাটা যারা পরিচালনা করে 10টা যুবক, আপনি ওই 10টা যুবকের ভিতরে সব থেকে যে মেন, আপনি বুঝতে পারবেন যে এই হচ্ছে হেড, তাকে ধরে মসজিদ মাদ্রাসার দায়িত্ব দিয়ে দেন। তাদের ভিতরে 10টা ছেলেকে মসজিদ মাদ্রাসা ঈদগার দায়িত্ব দিয়ে দেন। দেখবেন ওই ন্যাংটো মেয়ে ছেলে আনার আগেও 5 বার ভাববে, ওরে বাবা আমি মসজিদের এখন দায়িত্বে আছে, ওই কাজ যাবি নেই। ভাববে কি ভাববে না? ভাববে। তাহলে এইখানেও ডেভেলপ হলো, অন্যায় কাজও আটকানো হলো। হলো কি হলো না? আমার মূল কথা যেটা, সেটা হচ্ছে যুবক দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব এবং করতে হবে। নাম্বার 2, শিক্ষিত মানুষকে দিয়ে সমাজ পরিবর্তন করতে হবে। টাই পরে বসে আছে, নাম লিখতে পারে না, স্টেজে বসে আছে টাই পরে, আর ওর যে জুতো পরে আছে সামনের দিকে এরকম উঁচু করা, 24,000 টাকা দামের জুতো। কালকে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনে না। ওই কেরালায় কাজ করতে গিয়েছিল রাজমিস্ত্রি কন্ট্রাক্টারি করে, এখন কোটি কোটি টাকা শুনেছি মালিক হয়েছে, টাই পরে বসে আছে এই জায়গাটায়। ওকে দায়িত্ব দিচ্ছে সমাজের, গ্রামের সব ভালো ভালো কাজ, কিয়ামত পর্যন্ত এই গ্রাম উন্নতি হবে না। যতই টাকা থাক, যতই ধনী লোক হোক, ওর দ্বারা তো সমাজে কোনো উন্নতি হবে এটা আশা করা যায় না। সমাজের শিক্ষিত মানুষদেরকে এগিয়ে আনতে হবে। কি বললাম বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পদক্ষেপ নিয়েছিলেন, সমাজ পরিবর্তন করতে হবে, অন্যায়কে বাধা দিতে হবে, যে সংগঠনের মাধ্যমে, এই সংগঠনের মাধ্যমে হাজার চেষ্টা করার পরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর ডিসিশন নিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষে, ইকরা, আপনি প্রথমে পড়াশুনো করুন,
কারণ আপনি যদি পড়াশুনো না করেন তাহলে এই সমস্ত অন্যায় ঠেকানো যাবে কি না। শিক্ষায় আপনাকে শিক্ষিত হতে হবে। কোন শিক্ষায় শিক্ষিত হতে হবে? বিইসমি রব্বিকাল্লাযী খলাক। আপনি পড়ুন ওই প্রভুর নামে যে প্রভু আপনাকে সৃষ্টি করেছে। আমি আরও 4টি আয়াত প্রয়োজন মতো হলে বলবো, তাছাড়া আর বলছি না। এবার আপনাদের সামনে আমি যেটা বলতে চাইছি সেটা হচ্ছে এই, আপনাদেরকে ছোট্ট ছোট্ট করে জিজ্ঞাসা করছি, আচ্ছা বলুন তো শিক্ষা কয় প্রকারের জানা আছে কারুর? জানা আছে? জানা নেই। শিক্ষা কয় প্রকারের? হ্যাঁ, 2 প্রকার। ঠিক বলেছে। একটা হচ্ছে দ্বীনি শিক্ষা, একটা দুনিয়াবী শিক্ষা, তাই না? দুনিয়াবী শিক্ষার উপকার এক জায়গাতে হয়, যেমন আপনার ছেলে এখন হাই স্কুলের মাস্টার, ও 70,000 টাকা বেতন পাবে, এটা ওর উপকার। ক্ষণিকের জন্য হলে এটা ওর কি উপকার। আর দুনিয়াবী শিক্ষার উপকার এক জায়গায়, আর দিনের শিক্ষার উপকার কত জায়গায়? 2 জায়গায়। আপনি এখানেও মান মর্যাদা আছে, আর আল্লাহর দরবারে কে আছে না নেই? আছে। এখানে মর্যাদা কেমন? মানে আমি এগুলো ভাবি আর কি, মানে আমার তো অত বিদ্যা নেই, ওই জন্য মোটামুটি ভেবে ভেবে বলি কথাবার্তারা। আপনার বউ দিশি মুরগি বাড়িতে পালছে আর ডিম খাচ্ছে ইমাম সাহেব, এক কঠিন ব্যাপার, তাই না? এ কি কম বড় পাওয়া? আপনার বউ দিশি মুরগি মানুষ করছে, খাচ্ছে, কে জলসায় বক্তব্য রাখতে আসছে, মমতাজুল খাবে, ইয়াসিন খাবে, মনোয়ার খাবে, এ কি কম ব্যাপার? হ্যাঁ, এটা তো হলো কিয়ামতের দিনে একজন কোরআনের হাফেজকে বলা হবে, তুমি তেলাওয়াত করো, ও তেলাওয়াত করবে, ওর একটা আয়াত শেষ, মর্যাদার একটা উপরে চলে গেল, একটা আয়াত শেষ, আর একটা মর্যাদার উপরে চলে গেল। আপনার ছেলের তেলাওয়াত যেখানে শেষ হবে সেইখানে আপনার বেটার থাকার জায়গা হবে, যদি আপনার বেটা কোরআনের হাফেজ হয়। আপনার বেটা ইংলিশ মিডিয়ামে পড়ে, আপনার বেটা উচ্চ শিক্ষায় শিক্ষিত, কিন্তু তার ভিতরে দ্বীনের জ্ঞান কিছু নেই। আল্লাহ যদি কিয়ামতের দিনে বলে, এই হাফেজ তুমি বলো, ও তখন বলবে আলিফ লাম মিম, চলো সম্মানের একটা উচ্চ স্থানে তুমি অবস্থান করো, জালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, চলো আর একতলা তো ওঠো, তাই না? আপনার বেটাকে জিজ্ঞাসা করা হবে, তো দাঁড়িয়ে আছে পাশে, এই তুমি বলো, এ ফর অ্যাপেল, আল্লাহ বলছে বাম দিকে দাঁড়া, বাম দিকে দাঁড়া, তুই হিসাব পরে হবে, বাম দিকে দাঁড়া, তোর হিসাব পরে হবে। তাহলে আখেরাতেও ক্ষতি করলো, এখানে ক্ষণিকের জন্য লাভ করলো, তাই না? এবার আপনাকে একটা কথা বলছি, সেটা হচ্ছে এই, শিক্ষা 2 প্রকারের, এটা আপনাকে বলে দিলাম। একটা দুনিয়াবী শিক্ষা, একটা কি দ্বীনি শিক্ষা, তাই না? এইবার আপনাকে আর একটা কথা মাথায় রাখতে হবে, এমন কিছু শিক্ষা আছে যে শিক্ষাগুলো মানুষ শেখে কিন্তু তার কোনো কাজই হয় না, কোনো কাজ নেই, কোনো উপকারই হয় না তার, কিন্তু মানুষ শেখে। এরকম শিক্ষা আছে না নেই? আছে। কেমন? ছোটতে পড়েছি, ওইখানে তোর দাদির কবর, ডালিম গাছের তলে 30 বছর ভিজায়ে রেখেছি 2 নয়নের জলে। পড়েছি না? মানে একটা দাদু তার পোতাকে বলতে চাইছে, ওই দেখ তোর দাদির কবর, ওটা তোর দাদির কবর দেখ। তোর দাদিকে আমি এত ভালোবাসতাম, তোর দাদির কথা মনে পড়লে আমার চোখ ভিজে যায়। 30 বছর তোর দাদির জন্য কেঁদেই যাচ্ছে। আচ্ছা বলুন তো, দাদু তার পোতাকে বলছে ওটা তোর দাদির কবর, আর তোর দাদির জন্য আমি কাঁদছি 30 বছর। এইটা আমার বেটা মুখস্থ করেছে যে 30 লাইন, এতে আমার বেটার কোনো উপকার হলো? হলো? আমার মেয়ে স্কুলে পড়ে, খিচুড়ি স্কুলে, ICDS এর যে স্কুলগুলো, তো যখনই বলি মা কি শিখলি বল, যে হাট্টিমা টিম টিম দাঁড়া মাঠে, মানে ঘোড়ার ডিম, তোর আর কি কিছুই শিখায় না, প্রতিদিন হাট্টিমা টিম। তা রাগ করে একদিন দিদিমণিকে গিয়ে বলছি, দিদিমণি আমার মেয়েকে আর জীবনে কিছু শিক্ষা একটু এগিয়ে যাবে না? বলছে ভালোই শিখেছে তো, কি বলছে শুনুন, হাট্টিমা টিম টিম। তাই ম্যাডামকে জিজ্ঞেস করে বলছি, ম্যাডাম
আচ্ছা হাট্টিমা টিম এটা কী ব্যাপারটা আমি বুঝতে পারছি না। বলছে আপনি সারা পশ্চিমবাংলায় একজন বক্তা, হাট্টিমা টিম বোঝেন না চিনি না। বলছে ওই হাট্টিমা টিম ওই তারা মাঠে পারে ডিম, আর তাদের খারাপ দুটি যে ঘোড়ার ডিম তুমিও বুঝো না, এমনিতেই তুমি পড়াও। আচ্ছা ওই হাট্টিমা টিম কবিতাটি আমার বেটা যদি মুখস্থ করে, আমার বেটি যদি মুখস্থ কিছু করে, কোন উপকার হবে? কোন উপকার আছে? কোন উপকার নেই। কিছু এমন জিনিস আমরা শিখি যে জিনিস কোন উপকার করে কে না। অথচ আমরা যদি পবিত্র আল কোরআন এবং হাদিসের শিক্ষা যদি গ্রহণ করি, দুনিয়াতে উপকার করবে, আখেরাতেও কে উপকার করবে ইনশাআল্লাহ। এবার আপনাদেরকে আমি কয়েকটা কথা খুব ভাবানোর চেষ্টা করছি, সেটা হচ্ছে এই। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে শিক্ষিত কে? জানা আছে? এটা জানা আছে? জানা নেই। এক, আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। নবী আপনি বলুন, যারা জানে আর যারা জানে না এরা দুজন কি সমান? সমান? সমান নয়। অন্যত্র আল্লাহ তাআলা বলছেন কুল, নবী আপনি বলুন হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর ওয়াজ-যুলুমাত ওয়ান নূর। অন্ধ লোক আর চোখওয়ালা লোক এরা দুজন কি সমান? সমান। তো এখানে আল্লাহ কাদের কি বা অন্ধ বুঝিয়েছেন? কাদের? যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা কি অন্ধ, চোখে দেখতে পায় না। আমি সারা পশ্চিম বাংলাতে একটা গোপনে গোপনে, আমার তো বিদ্যা কম, ওই জন্য নিজে নিজে একটা গবেষণা করি খুব বেশি করে। আমি মমতাজুল ইসলাম, আমি দুই চোখ অন্ধ, দেখতে পাই না। আবার আগের কথাতে ফেরত আসছি, দুই চোখে দেখতে পাই না, অন্ধ, মায়ের পেট থেকেই অন্ধ। তা মনোয়ার ভাইয়ের সঙ্গে আমার খুব বন্ধুত্ব সম্পর্ক, আলহামদুলিল্লাহ, ফোনেও মায়ের সাথে কথা হয়, খুব ভালো সম্পর্ক। তা উনি এসেছেন আমাদের ফাদিলপুর, মানে আমাদের গ্রামে উনি এসেছেন ধরে নেন। তা এই গ্রামের একটা লোক আমাকে বলছে, মমতাজুল, মনোয়ার তো অপরিচিত ছেলে, তা তুমি এক কাজ করো, তোমাকে একটা 5 ব্যাটারি লাইট দিচ্ছি কিনে, বা আমার বাড়িতে রয়েছে, তুমি মনোয়ারকে একটু দয়া করে মুক্তারপুর ব্রিজ পর্যন্ত একটু রেখে এসে, তো বাড়ি যাবে বেচারা। আচ্ছা বলুন, আমি দুই চোখের অন্ধ মানুষ, দুই চোখে কি অন্ধ, দেখতে পাই না। আমার কাছে যদি একটা 5 ব্যাটারি লাইট যদি দেওয়া হয়, তো এই লোকটাকে আমি সোজা রাস্তা পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না? আপনারা একবার ভেবে বলুন তো, পারবো? পারবো না। সারা পশ্চিম বাংলার মাদ্রাসাগুলি, এইসব বাস্তব কথাগুলি বলি বলে অনেক কমিটি আমার উপরে রাখ, সারা পশ্চিম বাংলার যত মাদ্রাসা আছে সব গরুর গাড়ির মতো চলছে। দেখ দেখ দেখ, আজ থেকে 20 বছর আগে যে সিলেবাস ছিল মাদ্রাসায়, আজও সেই সিলেবাস। আজ থেকে 20 বছর আগে আমি যে বইটা পড়েছি, আজও পর্যন্ত মাদ্রাসায় জলসা করতে গেলে খোঁজ নিয়ে দেখি ওই বইটাই পড়ানো হচ্ছে। 20 বছরে কোনো রকমের ডেভেলপ হয়নি। তার অনেক কারণ আছে। আপনি তাকান সারা পশ্চিম বাংলার মিশনগুলোর দিকে, আলামিন মিশন দেখুন, যত মিশন আছে, আজকে 1 তলা, কাল 2 তলা, কাল 5 তলা, আজকে অ্যাডমিশন ফি 10,000, কালকে 50,000, তবুও ছাত্র রাখার জায়গা দিতে পারছে না। কারণ কি বলুন তো? এই মিশনগুলো যারা পরিচালনা করে তারা ওই লাইনের উচ্চ শিক্ষিত মানুষ, তারা ওই লাইনটা বোঝে। কি বললাম বুঝলেন? আর আমাদের সারা পশ্চিম বাংলার যত মাদ্রাসা আছে, সমস্ত মাদ্রাসা যারা পরিচালনা করে তার অধিকাংশ মানুষ, তাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই। কোন আলেমকে দিয়ে কোন সাবজেক্ট পড়াতে হয়, কোন আলেমকে দিয়ে কিভাবে ডিউটি করাতে হয়, কোন আলেমকে দিয়ে কোন বই পড়ালে কোন ছাত্রর কামিয়াব হবে, এই সম্পর্কে তার কোনো ধ্যান ধারণা নেই। এইরকম অপদার্থ অযোগ্য মানুষেরা, যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন কুল হাল ইয়াস্তাবিল আ'মা ওয়াল বাসীর, তারা অন্ধ, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই। এই অন্ধ লোকদের দিয়ে মাদ্রাসা মসজিদ নামক, যেখান থেকে সমাজ আলো দেখতে পাবে, এই আলোর কারখানাকে অন্ধ লোকের দ্বারাতে যদি পরিচালনার দায়িত্ব দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত এই প্রতিষ্ঠান থেকে ভালো কিছু আশা করা যেতে পারে না। কিয়ামত পর্যন্ত তার জ্বলন্ত প্রমাণ আছে। আপনারা জানেন আমাদের উত্তর 24 পরগনাতে সহি আকীদার কোনো মাদ্রাসা ছিল না, উল্লেখযোগ্য ছিল না। আমরা ইদানিং সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এবং বাস্তবে দেখতে পাচ্ছি একটা মাদ্রাসা সারা পশ্চিম বাংলার এখন 1 নম্বর মাদ্রাসা বলা যেতে পারে,
সহি আকিদাদের 1 নম্বর মাদ্রাসা, এটা আমি মুমতাজুল ইসলাম মনে করছি, সেটা হচ্ছে ঘোড়ারাস সালাফিয়া মাদ্রাসা। বলুন তো দেখি, এতদিন ঘোড়ারাস 2 তলা বিল্ডিংও করতে পারেনি? এতদিন ঘোড়ারাস অনেক পুরাতন মাদ্রাসা, আমি ওই মাদ্রাসার ছাত্র। 3টে কামরা 3টে রুমের ভিতরে সীমাবদ্ধ ছিল। আজ ঘোড়ারাসের অবস্থা কি বলতে পারছেন? কেন? এর পিছনে কারণ, টোটাল প্রতিষ্ঠানটি পরিচালনার দায়িত্ব নিয়েছেন একজন যোগ্য আলেম। এই জন্য এটা উন্নতি হতে সক্ষম হয়েছে। আপনি আরো আশেপাশে মাদ্রাসাগুলো দেখুন, বিশাল মাদ্রাসা অযোগ্য লোকের দ্বারা পরিচালিত হচ্ছে। এই জন্য মাদ্রাসার বিল্ডিং পড়ে রয়েছে, একটা ছাত্র খুঁজে পাবেন না। কোনো পড়াশোনা নেই, কোনো উন্নতি নেই, কিছুই নেই। আসলে শুধু হাদিস কোরআন বলে গেলে হবে না, তার বাস্তব দিকগুলো মানুষকে বুঝিয়ে দিতে হবে। তাছাড়া সাধারণ মানুষ বুঝবে কি করে? আমি বলে দিলাম এটা বুখারীর অমুক জায়গাতে আছে, এটা মুসলিম শরীফ অমুক জায়গাতে আছে, এবার আবু দাউদের অমুক জায়গাতে এই হাদিস, কিন্তু হাদিস আমি বলে দিলাম, তার বাস্তবতাটা আমি বুঝতে পারলাম না। ও তো রিক্সা চালক লোক, ও তো চাষিবাসী লোক, ও হাদিসের কি বুঝতে পারবে? বাস্তব দিক দিয়ে যতক্ষণ না পর্যন্ত মানুষকে বুঝিয়ে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত মানুষ বুঝতে চাইবে কে না। খুব সাবধানে থাকবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, যাদের ভিতরে দ্বীনের জ্ঞান নেই এরা কি? অন্ধ। আল্লাহু আকবার। এবার একটা কথা বলি, শিক্ষিত মানুষদের মর্যাদা কম না বেশি? বেশি। আল্লাহ মর্যাদা যা দিয়েছে ওটা আমি পরে বলছি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে গিয়ে এমন একটি কথা বলেছেন, আপনি অবাক হয়ে যাবেন। আচ্ছা বলুন তো, আমি ফতোয়া দিচ্ছি না, একদমই ফতোয়া দেওয়ার ইলমিয়াত আমার নেই। আমি একটা জিনিস আপনার কাছে জানতে চাইছি। আচ্ছা বলুন তো, বাড়িতে কুকুর লালন পালন করা জায়েজ না না জায়েজ? বাহ, আপনারা তো ভালো জ্ঞানী। না জায়েজ। কিন্তু ইসলামে এরকমও কিছু পদ্ধতি আছে যে আপনার প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর যদি হয়, যাকে ট্রেনিং দেওয়া হয়েছে, যে ঘরের মুরগি বুঝতে পারে পরের মুরগি দেখলে কামড়াতে যায়, ঘরের লোক বুঝতে পারে এটা আমার মালিক, পরের লোক দেখলে একেবারে কামড়াতে চলে যায়, এই রকম ট্রেনিং প্রাপ্ত প্রশিক্ষণ প্রাপ্ত কুকুর আপনি প্রয়োজনে আপনার পোলট্রির ফার্মটা চৌকি দেওয়ার জন্য আপনি ব্যবহার করতে পারেন। ওই কুকুরটিকে আপনার ধানের জমি, আপনার বিজনেস, আপনার কোনো গরুর খামার, আপনার গোট ফার্ম আছে, ছাগলের ফার্ম, আপনার পোলট্রির ফার্ম আছে, আপনার দেশি মুরগির একটা খামার আছে, এই জাতীয় কোনো জিনিস যদি আপনি আগলের জন্যে অর্থাৎ চৌকিদারিতার জন্যে ট্রেনিং প্রাপ্ত কুকুরকে আপনি কাজে লাগাতে পারেন, তাই তো মনে হয় পারবে। উনিও বলছেন পারবে, কোনো সমস্যা নেই, পারবে। তার মানে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটা থেকে, এই ইসলামের এই পদ্ধতিটা থেকে আপনি একটা জিনিস বোঝেন, শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত ইসলাম প্রাধান্য দিয়েছে। শিক্ষিত মানুষ তো দূরের কথা, শিক্ষিত কুকুরকে পর্যন্ত আপনি বাড়িতে লাগাতে পারবেন কাজে, কোনো সমস্যা নেই। বর্তমান শিক্ষিত মানুষদের সম্মান আছে? আছে? শিক্ষিত মানুষ নিচে বসে আছে, মূর্খ অযোগ্য সে টাই পরে সেক্রেটারি হয়ে বসে আছে উপরে স্টেজের উপরে, আর সবাই বলছে এখন আপনাদের সামনে আসছে আমাদের এলাকার মনোনীত অমুক লোক, অমুক সাহেব, এসে 50,000-এর বান্ডিল দিয়ে দিল, লোক নারে তাকবীর আল্লাহু আকবার দিয়ে দিল, সাংঘাতিক ব্যাপার। অথচ হেডমাস্টার, স্কুল মাস্টার, যোগ্য মানুষ নিচে বসে আছে, তার কোনো পাত্তাই নেই। আছে? আশ্চর্য ব্যাপার। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। শিক্ষিত মানুষের মর্যাদা আমরা দিতে পেরেছি? বাস্তবে একটা চিত্র বলি, দেখুন আপনাদের আবার বুঝতে সুবিধা হবে। আমি রাজনৈতিক লোক নয়, তা আমি একজন রিক্সা চালক, একদম গেওয়ার অশিক্ষিত মূর্খ, যাকে বলে আকাঠা মূর্খ যাকে বলে, ধরে নেন। আমার বাড়ি ফাদিলপুর, আর আমার পাশে বসে আছেন আমার ভাই মনোয়ার হোসেন ভাই, উনি মানে MBBS, খুব মানে উচ্চ রঙের একজন ডাক্তার, তিনি চিকিৎসক এবং এলাকায় খুব সুনাম ওনার। আমি এই গণ্ড মূর্খ আকারটা লোকটা আমি এবার ভোটে দাঁড়াবার নিয়ত করেছি, যে ভোটে দাঁড়াবো। আমি দাঁড়িয়ে গেছি যে পার্টি বর্তমানে জিতে আছে পশ্চিমবাংলায়, এই পার্টির, আমি নামটা বলছি না, আপনারা বুঝে নেন। এই পার্টিতে আমি ভোটে দাঁড়িয়েছি, পঞ্চায়েত ভোটে।
আর ফাদিলপুরে গ্রামে মনোয়ার ভাইয়েরও বাড়ি, উনি দাঁড়িয়েছেন কংগ্রেস থেকে, ধরে নেন আমি তৃণমূল, উনি কংগ্রেস। ভোট হয়ে গেল, উনিও লড়াই করছেন, আমিও লড়াই চালাচ্ছি। উনি কিন্তু উচ্চশিক্ষিত মানুষ, ও উচ্চশিক্ষিত। ওনার একটা ইঞ্জেকশানে একটা মানুষের প্রাণ ফিরে পেতে পারে, আর ওনার একটা ইঞ্জেকশানে একটা ভালো মানুষ মৃত্যু হয়ে যেতে পারে, মারা যেতে পারে, এইরকম একজন মানুষ। আর আমি ওই গ্রামের একেবারে আকাঠা লোক। আজকে ভোট হয়েছে, দুজনারই ভোট হয়ে গেল, মনোয়ার ভাইয়েরও হয়েছে, আমারও হয়েছে। ও কংগ্রেসের, আমি তৃণমূলের। কালকে রেজাল্ট বার হবে ভোটের, বলুন তো জিতবে কে? সত্যি কথাটা বলুন। হ্যাঁ না, বর্তমান কি অবস্থা? যে বর্তমানে আছে ক্ষমতায় ওই জিতে যাবে। কংগ্রেস তোমাকে চেনে কে? তোমাকে ভোট দিবে? দিবে না। আমার মতো আটটা মূর্খকে জিতিয়ে দেওয়া হলো না, আমাকে আমি ধরে না এমপি হলাম, আমি চলে গেলাম পার্লামেন্টে। এখন পার্লামেন্টে বিল পাস করা হচ্ছে। কি বিল পাস করা হচ্ছে? ফাদিলপুরের জামে মসজিদটা আগামী 3 মাসের ভিতরে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার ব্যবস্থা করতে হবে। সব এমএলএমপিরা সই করে দিল। আমি মমতাজুল ইসলাম বোকা, সব তো ইংলিশে লেখা বুঝি না, আমিও তার নিচে একটা সই করে দিয়ে চলে এলাম। এখন যখন মসজিদ ভাঙার সিদ্ধান্ত, এটা যখন আনন্দবাজার পত্রিকা বার হয়েছে, ওরে বাবারে ফাদিলপুরে মসজিদ ভাঙা হবে, সই করেছে কে কে দেখি? এমপিরা। বলছে মমতাজুল ইসলাম আছে। ধসালাকে মাসালাকে ওর বাড়ি হদ্দর ঘেরাও করে, এটা ওটা হাবি যাবি করছে, কি করছে না? হ্যাঁ, আমি মমতাজুল ইসলাম ওই লেখার নিচেই সিগনেচার করে যত বড় না অপরাধ করেছি, তার থেকে বড় অপরাধ করেছো তুমি। আমার মতো অযোগ্য অশিক্ষিত মানুষকে তুমি ওই জায়গাতে পাঠালে কেন? কেন তুমি পাঠাতে গেলে? তুমি তো জানো আমি একজন অশিক্ষিত গেওয়ার লোক, কেন তুমি ওই জায়গা পর্যন্ত আমার সুযোগ করে দিলে? এই লোকটাকে কেন তুমি সুযোগ করতে দিলে না? যে লোকটার দ্বারাতে পার্লামেন্টে কাজ হবে, এই লোকটাকে কেন আপনি পার্লামেন্টে পাঠালেন না? এই তো মুসলিমদের পক্ষে হয়ে পার্লামেন্টে কিছু বলবে। আপনি পাঠিয়ে দিয়েছেন কাকে? অযোগ্য, নির্বোধ, অশিক্ষিত দলীয় দাপটের ক্ষমতা ছিল বলে তাকে পাঠিয়ে দিয়েছেন। তার দ্বারাতে জাতির কোনো উপকার হবে, তার দ্বারাতে নিজের কওমের কোনো উপকার হবে, এই আশা পোষণ করাটাই বৃথা। কি বলছি বুঝতে পারছেন না? এই আশাটাই করা বোকামির কাজ। আল্লাহ, তার মানে আমরা শিক্ষিত মানুষদের মর্যাদা দিতে পারি নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জ্ঞানীদের মর্যাদা দিয়েছেন কোন জায়গায়? এবার একটা চমৎকার কথা বলে আমি বক্তব্য শেষ করে দিব 10:30টাতে। এখন 10:05 বাজে। 1 মিনিটও আপনাদের টাইম আমি নষ্ট করব না। এমনিতে আমি খুবই ক্লান্ত, বাড়ি এসেছি সকাল 6টায় মালদা থেকে, আবার এখানে চলে এসেছি। প্রতিদিন কন্টিনিউ প্রোগ্রাম, পরিচিত গ্রাম বলে চলে এলাম। যাই হোক, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শিক্ষিত মানুষদের কত রকমের ভাবে মর্যাদা দিয়েছেন, আমি একটা বাস্তব চিত্র তুলে ধরছি আপনাদের সামনে। পৃথিবীতে একজন লোক ছিলেন, লোকটি নবীও নন, রাসূলও নন। লোকটি নবীও নন, রাসূলও নন। লোকটি একজন জ্ঞানী লোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নাম পবিত্র আল কোরআনে লিপিবদ্ধ করেছেন। শুধু কোরআনে লিপিবদ্ধ করেছেন যেমন তেমন করে না, লোকটির নামে একটা সূরা অবতীর্ণ করে দিয়েছেন। তার নাম লোকমান। লোকমান কি? হ্যাঁ, লোকমান হাকিম। মানে গাছগাছরা চিকিৎসা করতেন, তাই তো? আবার যত এই চিটিংবাজ ঘুরে ঘুরে বেড়ায় ফুটপাতে, ভাঙাচুরো মাইক নিয়ে তাল গাছের শিকড়, ওই আম গাছের শিকড়, অমুক শিকড় টিকড় নিয়ে বিক্রি করছে যারা, এসব চিটিংবাজরা পড়ে। লেখা আছে দেখবেন ওদের বোর্ডে, হেকিমি, লোকমান হেকিমি চিকিৎসা। তার মানে ওর মাথাতে গোবর ভরা আছে, ও হাকিম শব্দের মানেই বুঝে না, বুঝলেন না? অনেক চিকিৎসা করে চিটিংবাজরা, দেখবেন সাইনবোর্ড টাঙিয়ে রেখেছে লোকমান হাকিম চিকিৎসালয়। তোমার বাপ ছিল লোকমান হাকিম চিকিৎসালয়, বুঝে তবে কিছু? লোকমান হাকিম আপনারা জানেন, যারা জেনারেল শিক্ষিত মানুষ, যে পৃথিবীর একটি দেশ আছে তার নাম দক্ষিণ আফ্রিকা। এই দক্ষিণ আফ্রিকাকে বলা হয় আপনার দুর্ভিক্ষের মহাদেশ। এই দেশের একটি শহর, তার নাম হাবাসা। আমরা বলি না যে হাবশি দেশের মানুষ, হজরতে বেলাল বলি না, আসলে শব্দটা হাবশি নয়, হাবাসা। শহরটির বর্তমান নাম ইথিওপিয়া।
জানেন আপনারা হয়তো, ইথিওপিয়া, হাবাসা শহরের বর্তমান নাম কি? ইথিওপিয়া। এই শহর থেকে 5-7 কিলোমিটার দূরে এক পল্লী গ্রামে, একেবারে লোকালয়ে গ্রামে, তার গ্রামটির নাম হচ্ছে জারওয়া। এই জারওয়া নামক গ্রামে জন্মগ্রহণ করেছিলেন কালো কুচকুচে লোক, মাথার চুলগুলো পাখির বাসার মতো, ঠোঁটগুলো মাটির দিকে ঝোলা, লম্বা লম্বা, দেখতে একেবারেই বিশ্রী, যাকে বলে একেবারেই খারাপ, দেখতে ভালো না। নাম কি তার? হ্যাঁ, লোকমান। লোকমান, তার নাম কি? লোকমান। আপনারা হয়তো জানেন যে বাদশাহ নাজ্জাশীর একটা ইতিহাস লুকিয়ে আছে এই সেই ইথিওপিয়াতে, বিস্তারিত ঘটনা। যাই হোক, গ্রাম্য মানুষ ছিলেন লোকমান। উনি ছোটতে, আমি তফসির ইবনে কাসিরে যা লেখা আছে তার নকল করে দিয়ে বলছি, আমি কিছু বাড়াবাড়ি করছি না। আমি মানুষ, তারপরেও কিছু মিস হতে পারে, ওটা আলাদা বিষয়। তা উনি ছোটতে বকরি চড়াতেন এবং খুব ভালো দক্ষ মিস্ত্রি ছিলেন, কাঠের ফার্নিচারের কাজ জানতেন। এবং উনি কি করতেন? বকরি চড়ানোর কাজ করতেন। তা জ্ঞানের দিক দিয়ে এত বেশি যে উনি বকরি চড়ানোর ফাঁকে ফাঁকে 10-20 জন বন্ধু বান্ধবকে এক জায়গায় নিয়ে তিনি দিনের কথা আলোচনা করতেন, উপদেশমূলক কথাবার্তা বলতেন। তাদের ভিতরেই একজন বকরির মালিকের কাছে গিয়ে বলছে যে আপনি যাকে রাখাল হিসাবে রেখে দিয়েছেন আমাদের বাড়িতে বা আপনার বাড়িতে, এ কত জ্ঞানী আপনি জানেন? আপনার ধারণা আছে? বলছে না, তা তো ধারণা নেই। বলছে এই এই ব্যাপার আমাদেরকেও এক জায়গায় করে এরকম উপদেশমূলক কথাবার্তা বলে। লোকমান হাকিম বাড়িতে এসেছে বকরি নিয়ে। মালিক জিজ্ঞাসা করে বলছে, লোকমান বলো তো দেখি আজকে বাড়িতে রান্না কি হয়েছে? তখন লোকমান বলছে, বাড়িতে রান্না হয়েছে বকরি। বলছে এক কাজ করিও, বকরির, গোটা বকরির 2টি উৎকৃষ্ট অঙ্গ, যেগুলো সব থেকে ভালো, ওই 2টো অঙ্গ আমাকে দাও, আমি খাবো। লোকমান হাকিম তখন জিহবার হৃৎপিণ্ড 2টো মালিকের সামনে পেশ করলেন। মালিক খেলেন। কিছুদিন পর আবার মালিক বলছেন, লোকমান আচ্ছা আজকে বাড়িতে রান্না কি? বলছে আজকে বাড়িতে বকরি। বলছে তাহলে এক কাজ করিও, বকরির দেহের সব থেকে নিকৃষ্ট 2টি অঙ্গ আমাকে এনে দাও দেখি। লোকমান হাকিম আবার পুনরায় আনলেন জিহবা আর হৃৎপিণ্ড 2টোই। মালিক তখন রেগে গিয়ে উচ্চ কণ্ঠে বলছে, লোকমান এই তোমার জ্ঞান? আগের দিনে তোমাকে বললাম উৎকৃষ্ট অঙ্গ, তুমি দিলে জিহবার হৃৎপিণ্ড। আজকে বললাম নিকৃষ্ট অঙ্গ, তুমি দিলে আবার জিহবার হৃৎপিণ্ড। আরে একটা প্রাণীর একটি দেহের ভিতরে একই জিনিস 2 রকম হয় কি করে? লোকমান হাকিম বলছে, যা বলা শুনুন, কোন প্রাণীর যদি এই 2টো জিনিস ভালো থাকে তাহলে সে ভালো লোক, কোন প্রাণীর এই 2টো জিনিস যদি নষ্ট হয়ে যায় তাহলে অবশ্যই সে লোকটা খারাপ লোক। বাস্তব চিত্রটাও তাই। আমি রাস্তা দিয়ে আসছিলাম, আমাকে একজন বলছে, দাদা একটু দাঁড়ান তো। আমি দাঁড়িয়ে গেলাম ভালোভাবে। আমি রাস্তা দিয়ে আসছি, ওই লোকটা আবার বলছে, এই শালার বেটা, শালা একটু দাঁড়াতো। তা আমি কি করবো তখন? কি করব? ঘুরিয়ে ঠাস করে এক চর মারবো তোকে। বিয়াদব, আমি বক্তা মমতাজুল ইসলাম, তুমি আমাকে চেনো? হ্যাঁ, তুমি আমাকে গাল দিয়ে দিলে, মারবো কি মারবো না? ওকে যখন আমি একটা চর মারলাম, ও আমাকে একটা চর মারলো, দুজনে মারপিট চলছে। ওর বেটা আসছিল মোটর সাইকেলে করে কন্ট্রোলের মাল নিয়ে। ওর বেটা তখন দেখছে, ওরে বাবা মমতাজুল হুজুর আমার বাপকে মারছে, মোটর সাইকেল থেকে নেমে আমাকে মারতে শুরু করে দিল। এখন ওরা হলো বাপ বেটা দুজন, আমি একা, আমি পারবো না। আমার ছেলে আবার ভ্যান চালিয়ে আসছিল ওই রাস্তা দিয়ে, ওরে বাবা ওরা বাপ বেটা দুজন আমার বাপকে মারছে, ও এসে লেগে গেল। আমার ভাতিজা আসছিল, সে লেগে গেল। এইভাবে মারামারি হতে হতে ও বারাসাত হসপিটালের 14 নম্বর বেডে শুয়ে আছে, আমি 15 নম্বর বেডে শুয়ে আছি। বলুন তো, হাসপাতালের বেড পর্যন্ত পৌঁছানোর জন্য দায়ী কে? বলুন। এই যে দাদা দাঁড়ান, এই শালার বেটা একটু দাঁড়ান, দুটোর মধ্যে ডিফারেন্স নাই? একই জায়গা থেকে তো শব্দটা বার হচ্ছে না? সারা পৃথিবীতে যত বিপর্যয়, সারা পৃথিবীতে হিন্দু মুসলিম যত সাম্প্রদায়িকতা, সারা পৃথিবীতে যত রকমের অশান্তি, সাংসারিক জীবন থেকে পার্লামেন্ট পর্যন্ত সমস্ত স্তরে যত রকমের ঝামেলার, তার মূল কারণ এই জায়গাটা।
আগে তলোয়ার দিয়ে মানুষকে মারে না আগে মুখে মুখে হয়? আগে কাউকে হত্যা করে না আগে মুখ চালায়? আগে মুখ চালায়। সব মূলে দেখবেন কি এই জায়গাটা। বাড়িতে বউ শাশুড়ি সব দেখবেন ঝামেলা এই জায়গাটা। ও যদি একটা টেঁড়া কথা বলছে ওর বাপের নাম করে, তা ও ওর বাপের নাম করে আর একটা টেঁড়া করে বলে দিচ্ছে, দিয়ে এক পর্যায়ে চুল ছেঁড়াছিড়ি, দুজনে বারাসাত হসপিটালে ভর্তি। হচ্ছে কি হচ্ছে না? মূল কি এই জায়গায়। সংসার হচ্ছে না। সংসার হবে কেন? আপনার বৌমা আপনার স্ত্রীকে বলুন তুমি মুখটা একটু বন্ধ রাখো, আমার মা বয়স হয়ে গেছে, যা পারেও বকে যাও, তুমি চুপচাপ মানে থাকো, তাহলে দেখবেন আর কোনো অশান্তি নেই। কিন্তু এও যদি মুখ চালিয়ে দেয় তাহলে অশান্তি শুরু হয়ে গেল, তাই না? আর কিছু লোক আছে যাদের এই জায়গাটা খুব খারাপ, তারা কিন্তু ভালো লোক নয়। অন্তরে কি এই জায়গাটা খুব নোংরা, এরকম লোক আছে না? আছে। তবে যাদের এই জায়গাটা খারাপ অবশ্যই তারা লোক খারাপ। যাদের এই জায়গাটা ভালো তারা কি ভালো অবশ্যই। কিছু লোক আছে দানি লোক, এগুলো বাস্তব চিত্র। আমি তো অনেক মাদ্রাসা জলসাতে আদায় টাদাই করে দিতে হয় একটু, এগুলো স্বাভাবিক। একটা লোক দান করে দিয়ে যাচ্ছে, তা সাইডে আমি বসে আছি, উঠবো স্টেজে, 10,000 টাকা দিয়ে বলছে মমতাজুল সাহেব নাম টাম কিছু বলবেন না, আমার নামের দরকার নেই, নাম বলবেন না। ভালো, নাম বললাম না, বেরামিতে অমুক টাকা। একটা লোক 10,000 টাকা দিয়েছে, ওর মনের দিক দিয়েও ভালো লোক, ও গোপন রাখতে চাইছে, ও এটা দেখাতে চাইছে যে এটা আমি দিচ্ছি, এটা আমি কাউকে বলবো না, এটা আমার কাছেই সীমাবদ্ধ থাক। আর একটা লোক এলো 10,000 টাকা দিল, নাম কি? বলছে আমার নাম শামসুল। ভালো, শামসুল হক বা শামসুল ইসলাম। তা আমি স্টেজে নাম বলে দিচ্ছি, ফাজিলপুরের শামসুল ইসলাম, 10,000 নারে তকবীর বলে দিলাম। লোকটা দেখছে আবার ঘুরিয়েছে, বলছে আপনি ভুল বললেন। কি বললাম? বলছে আলহাজ শামসুল হক। শুধু শামসুল বললেন কেন? আর 10,000 বলুন একটু টান করে, তবেই তো ভালো লাগবে। ওর এই জায়গাটা খুব খারাপ, এই জায়গাটা নোংরা জায়গা। কি বলছি বুঝতে পারছেন? খুব নোংরা। আর এই জায়গাটা যাদের নোংরা হয় তাদের আর একটা চরিত্র বলে দিচ্ছি, তাদের দেখবেন মুখে খুব মিষ্টি মিষ্টি ভাব, মুখে খুব মধু, আর এই জায়গাটায় থাকে বিষ। এরা কি খুব খারাপ লোক। এই দুটো জায়গা সবসময় হেফাজতে রাখার চেষ্টা করবেন। যাই হোক, এটা লোকমান হাকিমের জ্ঞানের গভীরতা। কালো কুচকুচে লোক, লম্বা ঠোঁটওয়ালা মোটা লোক, দেখতে খারাপ, আফ্রিকান পাখির বাসার মতো মাথার চুল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ব্যক্তিটির জ্ঞানটাকে এত বেশি সম্মান দিলেন, এত বেশি সম্মান দিলেন, সম্মান দিতে 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 পবিত্র আল কোরআনে এই সাধারণ একটি লোকের নাম দিয়ে একটি সূরা অবতীর্ণ করে দিলেন, তার নাম লোকমান। বিনীত অনুরোধ, শিক্ষার ব্যাপারে কথা বলতে বলতে এই জায়গাটায় চলে এলাম। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কার গায়ের রং কত ভালো, কে কোন বংশের, কার কত দামের গাড়ি, কার কত বড় পাঞ্জাবি, কার কত বড় দাড়ি, কে কত দামের আতর মেখেছে, এইটা আল্লাহর কাছে সম্মানের বিষয় নয়। যার জ্ঞান যত বেশি দিনের উপরে, আল্লাহর কাছে মর্যাদা সব থেকে বেশি তার, সব থেকে বেশি তার। এই লোকমান হাকিম তার ছেলেকে কয়েকটা শিক্ষা দিচ্ছেন। আমি আপনাকে বলে দেব, পৃথিবীর দামি একজন শিক্ষিত মানুষের তার ছেলেকে উপদেশ দিচ্ছে। আপনাকে বলে দিই, আপনি আপনার বেটাকে দিয়ে দেবেন ইনশাল্লাহ। ইনশাল্লাহ, ইনশাল্লাহ বলাই হয়, এরকম সব বছরই ইনশাল্লাহ বলেন জলসায়, অথচ মানার বেলা কেউ নাই। লোকমান হাকিম তার বেটাকে বলছেন কি, ওয়াইজ ক্বালা লুকমানু লিইবনিহি ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা এই এখানে চলে যা, তোর ভলেন্টিয়ার করতে হবে না, যা। লোকমান হাকিম তার বেটাকে বলছে, বেটা ইয়া বুনাইয়া, লোকমান লিইবনিহি, বেটা ওয়া হুয়া ইয়াইযুহু ইয়া বুনাইয়া লা তুশরিক বিল্লাহ, তুমি কখনোই যেন আল্লাহর সাথে কাউকে শরীক করে দিও না, শিরক করো না। একটা পরিবারের সব থেকে বড় শিক্ষা হচ্ছে, আপনার পরিবারকে সব থেকে বড় যে শিক্ষাটা আপনি দেবেন সেটা হচ্ছে এই,
যে শিরক, আল্লাহর সাথে কাউকে কখনো শরিক করে দিও না। শিরক বুঝেন তো? বুঝেন? হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালোই বুঝেন। শিরক সম্পর্কে এটা সহি আকীদার গেরাম। শিরক বোঝাটাই স্বাভাবিক, তবে অনেক লোক থাকতেও পারে যারা শিরক বুঝে না। আল্লাহু আকবার। পৃথিবীতে যত পাপ আছে, এই পাপের একটা জঘন্যতম পাপ, তার নাম কি? শিরক। শিরক, যার বাংলা সহজভাবে বললে এইভাবে বোঝানো যেতে পারে, আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আল্লাহর যে ক্ষমতা আছে, এই ক্ষমতা পৃথিবীর অন্য কারো আছে, এটা মনে করা শিরক। আপনার বেটাকে আমি শিক্ষা দিচ্ছি, লোকমান হাকিম তার বেটাকে যে শিক্ষা দিয়েছে, আল্লাহ লোকমান হাকিমের উপদেশকে এত বেশি পছন্দ করেছে যে আল্লাহ কোরআনে লিপিবদ্ধ করেছেন। আমি সেই শিক্ষাটা আপনাকে বলছি, আপনি আপনার বেটাকে অবশ্যই শিক্ষা দেবেন ইনশাআল্লাহ। শিরক মুক্ত পরিবার গড়ে তুলতে হবে। কি বললাম বুঝলেন? রুজির মালিককে আল্লাহ, তাই না? হায়াত মওতের মালিক আল্লাহ। বাচ্চা দেওয়া এবং নেওয়া মালিক, সুস্থতা অসুস্থতা আল্লাহ। তারপরেও দুনিয়ার কিছু মানুষ আছে আর কি, তাদের কাছে আমরা যাই বা তাদের কাছে খোঁজ খবর নিই, তাই না? অনেক হুজুর টুজুর এসব অনেক কিছু ব্যাপার থাকে না? বিশাল বড় একটা কাপড়ের দোকান করেছে, দোকানের পিছনে দেখছি 12 পৃষ্ঠারের লেখা একটা তাবিজ ল্যামিনেশন করে টাঙানো আছে। আরে ভাই কি খবর? বলছে বেচাকেনা একটু খারাপ হয় তো, ওই জন্য হুজুরের কাছে নিয়ে এসেছি। কত টাকা নিয়েছে? বলছে 500 টাকা ঝেড়ে দিয়েছে। 500 টাকা তাবিজ। তাই বলছি তাবিজের কাজ কী হবে? বলছে হুজুর বলে দিয়েছে দোকান খুব ভালো চলবে। কেমন ভালো চলবে? বলছে আশেপাশে 4-5টা দোকান আছে, সব বন্ধ হয়ে যাবে, আর সব কাস্টমার কেটে আমার দোকানে চলে আসবে। এইরকম পাওয়ারফুল তাবিজ। তা মনে মনে বলছি হারাম করে হুজুর এটা বিক্রি করলো কেন? ও তাবিজ ওর কাছে রাখতে পারতো, ও এত দামি জিনিস বিক্রি করলো কেন? হ্যাঁ, তো নিজের কাছে রাখতে পারতো। আশ্চর্য ব্যাপার। ও যুবক ছেলে দেখতে খুব হ্যান্ডসাম, মুম্বাই নাকি কাজ করে, কেরালায় কাজ করে, চেড়া লুঙ্গি পরে বাড়ি এসেছে। মানে কি ছিনু আর কি হুনু, এরকম একটা ব্যাপার। আগে আন্ডার প্যান্ট পরে ঘুরতো, কেউ চিনত না ওকে। কেরালায় কাজে গিয়েছে, ঈদের আগে বাড়ি এসেছে, সিটি গোল্ডের মোটা একটা চেন গলায় পরে ঘুরছে আর ফাড়া লুঙ্গি পরে এসেছে। মানে দেখাতে চাইছে যে আমি কেরালা থেকে এসেছি। এই হাতে একটা আংটি, এ হাতে একটা আংটি, এ হাতে একটা আংটি, সব পরে এসছে। সব হাতে একটা করে আংটি, পাথরওয়ালা। আরে ছোট ভাই এইটা কি ব্যাপার? বলছে ঘন ঘন পেচ্ছাপ হয় মমতাজিল ভাই, কোনো মতেই শালা বন্ধ হতে চায় না। এইটা কি? বলছে বউ কথা শোনে না। এই পাথরের কেরামতিটা কি? বলছে এটা গোপন ব্যাপার, বলা যাবে না। এই 5 নম্বর, এটাও তোমার পাথর লাগানো কেন? বলছে সব ভালো, সংসারপাতি সব ঠিক হচ্ছে, রান্না বান্নাও ঠিক করে, না বাবির বাড়ি গেলে আর আসতে চায় না, ওই জন্য এইটার জন্য এটা দিয়েছি। এরকম অনেক ছেলে দেখতে পাওয়া যায় না? হ্যাঁ, যুবক ছেলে এত সুন্দর দেখতে, 3টে হাতে 3টে পাথর দেওয়া আংটি পরে আছে। জিজ্ঞেস করতে যাচ্ছি এটা এই কাজ, এটা ওই কাজ, এটা ওই কাজ। আরে ঘোড়ার ডিম, আংটি যে পাথর লাগানো হয়, কলকাতা না খোদা মসজিদে গেছেন কেউ? না খোদা মসজিদের মেন গেটে ঢোকার সময়তে পাথর, আল্লাহর কসম দিয়ে বলছি, তাবিজ কবজ পাথর মাদুলি ফুটপাতে পাইকারি দরে বিক্রি হয়। পাথর বস্তাতে রাখা আছে, কুকুরে পেচ্ছাপ করছে। ওই কুকুরে পেচ্ছাপ করা পাথর, ও চিটিংবাজ, ওর কপালে ঝাঁটা লেগেছে, ওই পাথর প্লেটে সাজিয়ে ফুটপাতে বিক্রি করছে। বলছে আফ্রিকা কঙ্ক জঙ্গল ছেলে কায় আয় জড়িবুটি। আর স্কুল মাস্টার দেখছি পাথর কিনে নিয়ে বাড়ি এসছে, ওর বইয়ের ছেলে হয় না তাই। মনে মনে হচ্ছে যে এর মাথাতে কি গোবর ভরা আছে নাকি? আরে ওর মাথাতে ঝাঁটা লেগেছে বলে ও পাথর বিক্রি করছে, চিটিংবাজ। 40 টাকা কেজি কিলো দরে কিনে এনেছে কলকাতা থেকে, আর ও বলছে এটা অষ্টধাতুর বইয়ের ছেলে হবে। কঠিন ব্যাপার। হ্যাঁ, ছি ছি ছি। পৃথিবীতে একটা আশ্চর্য কথা বলে রাখছি, আপনাকে শুনে রেখে দেন। কয়েকটা জিনিস পৃথিবীতে ডাইরেক্ট জান্নাত থেকে এসেছেন, ডাইরেক্ট। তার ভিতরে একটা আছে হাজরে আসওয়াদ। হাজরে কি? আসওয়াদ। হাজি সাহেব যারা আছেন ওখানে চুম্বন করেন। তো আমাদের ইন্ডিয়ান হাজিরা চান্স পায় বলে এটা আমার মনে হয় না, কারণ আমাদের একটা ধ্যান ধারণা যে বয়স বেশি না হলে হজ ফরজ হয় না। ও যে কি করতে যায় এটা আমি শুধু ভাবি।
ওই যে 65-70 বছর বয়সে হজে যাচ্ছে, ও কি করতে যায়? ও তো কিছুই করতে পারে না, কারণ ওখানে আমি নিজে গিয়ে দেখে এসেছি। তো আরে আমার মতো একজন 32-33 বছরের ছেলে গা দিয়ে কাল ঘাম ছুটে যাচ্ছে, তো ও 90 বছর বয়সে গিয়ে করে কি? ও কিছুই করতে পারে না। বেটাদের টাকা বেশি হয়েছে, বাপের নামের আগে হাজি লাগাতে হবে, এটাই মেন ব্যাপার, যেমন হোক করে লাগিয়ে আসতে হবে। ও কোনো কাজ করতে পারে না। আরে হাজরে আসওয়াদে চুম্বন করতে যাবেন, আফ্রিকার মেয়েরা 6 ফুট 6.5 ফুট লম্বা, এইরকম করে একটা গুঁতো মারবে, হাজি সাহেব 4 ফুট দূরে গিয়ে পড়বে। আমি নিজের চোখে দেখে এসেছি এগুলো। তাদের মানে আমাদের এই জায়গাটা যত মোটা, ওই বহির্বিশ্বের বহির্দেশে মানে পশ্চিমা দেশগুলিতে তাদের মেয়েরা আসছে, নাইজেরিয়ান, ওই আফ্রিকা, অস্ট্রেলিয়ার মেয়েরা যারা আসছে, ওরে বাবা, ছেলেরা তাদের বডি কি, তাদের দেখে কোনজন, এমন গুতা মারছে, এমন ঠেলাঠালি করছে যে আমার মতো মমতাজুল হাজরা আসওয়াদে চুমো দিতে গিয়ে সব খুলে একেবারে চলে এসেছি যখন বার হচ্ছি, গায়ে আর কিছুই নেই, আল্লাহর কসম দিয়ে বলছি। 3 বার ট্রাই করার পরে, 3 দিন ট্রাই করার পরে একদিন কোন রকম মোটামুটি চুম্বন দিয়ে তবে এসেছি। মরে যাবার লাইন। এবছরে প্রায় 550, সরকারি হিসাব অনুযায়ী 550 মানুষ মারা গেছে। 550-র মধ্যে 300-র বেশি মানুষ মারা গেছে হাজরা আসওয়াদে চুম্বন করতে গিয়ে গরমে। এত কঠিন জায়গা। হাজি সাহেব যারা আছেন আপনারা সাক্ষী দিতে পারবেন না, মিথ্যা বলছি না, সত্যি। ঠিক যেখান থেকে তওয়াফ করা শুরু হয় একটা গ্রিন সিগন্যাল আছে, সিগন্যালের পরেই হচ্ছে হাজরা আসওয়াদের কোনাটা। এইরকম সেই আপনার কাঁসার হাড়ির মতো মুখ করা আছে, ভিতরে মুখ ঢুকিয়ে দিয়ে চুম্বন করতে হয়। আর এক বিপদ, আপনি মুখটা ভিতরে ঢোকালেন, পিছনে 2250 লোক আপনাকে ঠেলছে। এখন এদের এই ঠেলা সামলাবেন না মুখ বার করবেন কোনটা? একবার ঢুকে গেলে বার করা বড় মুশকিল। ওই জন্য বন্ধু বান্ধব সাপোর্ট না হলে ওই জায়গাটায় যাওয়া যায় না। 4-5 জন সাপোর্টের লোক থাকবে, একদম জওয়ান শক্তিশালী, তারপরে একজন বন্ধু বান্ধব চুম্বন খাবে, ওর হয়ে যাবে আর একজন। এইভাবে চান্স রাখালে সম্ভব, বাকি সম্ভব নয়। খুব কঠিন জায়গা। এই পাথরটার ব্যাপারে বলা হচ্ছে জান্নাত থেকে এসেছে, তাই তো ভাই? জান্নাত থেকে, বলছে দুধের থেকে বেশি সাদা ছিল। যখন জান্নাত থেকে আসে পাথরটা কি দুধের থেকে বেশি সাদা। কিন্তু আদম সন্তান তার পাপের বোঝা নিয়ে 5 লাখ টাকায় পাপ খরচা করে চুম্বন করে করে তাকে একদম আল কাতরার মতো করে দিয়েছে কালো। কি বললাম বুঝলেন? হযরত ওমরের নাম অবশ্যই শোনেন, আপনারা জানেন তো হযরত ওমর। আরে হযরত ওমরের মতো মানুষ হাজরা আসওয়াদের দিকে আঙুল তুলে দিয়ে বলছেন, হাজরা আসওয়াদ তুমি একটা পাথর, জড়বস্তু, তুমি মানুষের কোনো উপকার করতে পারো না, ক্ষতিও করতে পারো না। কোন রকমের তোমার পক্ষে মানুষের উপকার এবং ক্ষতি করা সম্ভব নয়। তারপরেও আমি তোমাকে চুম্বন করব এই কারণে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার চুম্বন করেছে তাই। তাছাড়া আমার মতো লোক কখনোই তোমার মতো পাথরে চুম্বন করা সম্ভব ছিল না। জান্নাতের পাথরের ব্যাপারে যদি এই উক্তি হয়, তোমার অষ্টধাতুর আংটির 12.5টা বাজাতে হবে। এই এতে কাজ হয় কি করে? বদমাইশির জায়গা পাও না। মানুষকে যে কত বোকা বানিয়ে রেখেছে। আপনাকে আমি একটা কথা বলছি, ইয়াসিন ভাই চলে এসেছে, একটা কথা বলে রাখছি। কথা হচ্ছে এই যে মদিনা মসজিদে নববীতে, এই মসজিদে নববীতে 32 নম্বর গেটে ঢোকার সময়তে 32 নম্বর ওখানে একটা মিউজিয়াম তৈরি করা আছে। তা মিউজিয়ামটা যিনি পরিচালনা করছেন অর্থাৎ দুভাষীর কাজ করছেন, তিনি হচ্ছেন আমাদের মালদা জেলার একজন বাঙালি মাদানি সাহেব, বাঙালি তিনি। তা আমাকে চিনতে পেরে গেছেন। তা বলছে সাহেব আপনার পয়সা করি লাগবে না, টিকিট ফিকিট আপনি এমনিতেই ধরুন। ঢুকে গেছি ওখানে গিয়ে। আজ থেকে 500 বছর আগের মক্কা কেমন ছিল, আজ থেকে 200 বছর আগের মদিনার অবস্থান কেমন ছিল, বিল্ডিং কেমন ছিল, আজ থেকে 200 বছর আগে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেহরাবটা তুর্কিদের সময় কেমন ছিল, এইসব বিস্তারিত জিনিসগুলো ওখানে ছবি আকারে বিভিন্ন ন্যাচারাল জিনিস দিয়ে তৈরি করা হয়ে মানুষকে বোঝানো হচ্ছে। ওখানে আমি এক জায়গায় তো দেখতে পেলাম না ফতেমার হাঁড়ি। আল্লাহ নবী যে জুব্বা পরতেন ওখানে নেই, আল্লাহ নবীর মাথার চুল ওখানে নেই। কিন্তু ইদানিং সোশ্যাল মিডিয়া ফেসবুকে দেখতে পাচ্ছি কেউ কেউ পোস্ট করছে মা ফতেমার হাঁড়ি, আর সবাই কমেন্ট করছে আমিন আমিন আমিন। মানে যে আমিন আমিন লিখছে ওর মাথাতেও গোবর আছে, আর যে
বলছে ফতেমার কাপড় এটা হাঁড়ি, তার মাথাতেও গোবর আছে। ফতেমার হাঁড়ি তোমার কোন বাপ ক্যামেরাতে ধারণ করেছে? আজ থেকে 1500 বছর আগের ঘটনা কোন ক্যামেরায় তুলেছিল এটা ফতেমার হাঁড়ি? হ্যাঁ, বদমাইশির জায়গা পাও না। মানুষের ঈমান লুট করে নেবার এগুলো একটা নব পদ্ধতি। শিরক পৃথিবীর এক ভয়ঙ্কর পাপ। মাঝখানে আর একটা কথা বলে রাখছি, ছোট থেকে আমরা সকলেই জানি, কোনো মানুষ যদি লা ইলাহা ইল্লাল্লাহ এই শব্দটুকু বলে যদি কেউ মারা যায়, তাহলে তার জান্নাতে যাবার সুযোগ হবে ইনশাআল্লাহ। একটা মানুষ নামাজ পড়েনি, একটা মানুষ রোজা রাখেনি, একটা মানুষ মালের যাকাত দেয়নি, একটা মানুষ ব্যভিচারে লিপ্ত, একটা মানুষ অন্যায় কাজে লিপ্ত, কিন্তু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ মানে আল্লাহ ছাড়া কোনো সত্য উপাস্যক নেই এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ প্রেরিত রাসূল, এইটা বিশ্বাস করার কারণে যদি কেউ মৃত্যুবরণ করে, এইটা বিশ্বাসের পরে যদি কারোর মৃত্যুবরণ হয়, তাহলে তার জীবনে যত বড় পাপ থাক সে জাহান্নাম ভোগ করার পরে হলেও কোনো না কোনো একদিন পুনরায় আবার জান্নাতে আসার সুযোগ লাভ করবে। কিন্তু পৃথিবীতে একটা ভয়ঙ্কর পাপ আছে, যে পাপ করলে আর কোনোদিন পুনরায় জান্নাতে আসার সুযোগ থাকে না, তার নাম শিরক। কোনো মানুষ যদি শিরক করা অবস্থায় যদি মারা যায়, তাহলে তার আর জান্নাতে যাওয়ার কোনো সুযোগ থাকে না। বিনীত অনুরোধ থাকলো আপনার কাছে এটা, যে আপনি আপনার পরিবারকে শিরক মুক্ত পরিবার তৈরি করুন, আর আপনার পরিবারকে কাল সকাল থেকে অন্ততপক্ষে দিনের আমাদের পক্ষ থেকে এই শব্দটা দাওয়াত এবং শিক্ষা দিবেন যে শিরক কোনো মতই করা যাবে না। অনেক কথা ছিল শিক্ষা সম্পর্কে বলতে গিয়ে, কিন্তু সময় সাথ দিচ্ছে না, আর সাথ দিলেও আমি সাথে নিইনি সময়কে, এটাই হচ্ছে সব থেকে বড় কথা। যারা বসে আছেন আপনারা আরও ভালো করে বসুন। বন্ধুবর ভাই ইয়াসিন সাহেব তিনি চলে এসেছেন, উনিও গুরুত্বপূর্ণ কথা আলোচনা করবেন। আসলে আলোচনা তো গতানুগতিকভাবে হয়েই যাচ্ছে প্রতিদিন কম বেশি সব জায়গাতে। এখন মান্যতার বিষয়টা সব থেকে বড় কথা। আমরা যারা বসে আছি, আল্লাহ আমাকে এবং আপনাদের সকলকেই মানার তৌফিক দান করুক, আমিন আমিন বলুন, আমিন আমিন। আল্লাহ, যারা আমরা দিন থেকে দূরে সরে আছি, তুমি আমাদের সকলকে দিনে ফেরত আসার তৌফিক দান করো, আমিন। সর্বশেষে আমি একটা ছোট্ট আপনাদেরকে ঘোষণা দিয়ে যাচ্ছি, সেটা হচ্ছে এই, আপনারা জানেন যে গোটা উত্তর 24 পরগনায়, বিশেষ করে আমাদের সহি আকিদার ভিতরে পবিত্র আল কোরআন যে শুদ্ধভাবে তেলাওয়াত করতে হয়। কোরআনের বরকত যদি আপনি পেতে চান, তার একটা শর্ত আছে, শুদ্ধভাবে তেলাওয়াত। আমাদের সচরাচর সহি আকিদার আলেমদের বা বর্তমান বাজারে কোরআন শুদ্ধ করে পড়নেওয়ালা লোক খুবই কম। এতে হয়তো অনেক মানুষ রাগ করবেন যে আপনি একটা মানে একে নির্দিষ্ট করে বললেন। হ্যাঁ, এটা বাস্তব, আপনাকে মেনে নিতেই হবে, কিছু করার নেই। কারণ আমাদের মাদ্রাসাগুলিতে যা দেখতে পাওয়া যায় যে কোরআনের উপরে যত্ন খুব কম করা হচ্ছে। কোরআন আগেকার দিনে তো তাজবিদ খুব ভালো করে পড়ানো হতোই না, এখন ইদানিং মাদ্রাসাগুলিতে তাজবিদ সহকারে কোরআন পড়ানো হচ্ছে, স্পেশাল কারি রেখে। আলহামদুলিল্লাহ, আমাদের উত্তর 24 পরগনায় আহলে হাদিসদের বা সহি আকিদাদের কোনো হিফজখানা স্পেশালভাবে আজও পর্যন্ত আসে বলে এটা আমার জানা নেই। আপনারা হয়তো দেখেছেন, সোশ্যাল মিডিয়া দেখছেন যে আমরা আলহামদুলিল্লাহ গত 4-5 মাসের অক্লান্ত পরিশ্রমের ফলে একটা প্রতিষ্ঠান ফল দিতে আমরা খাড়া করে দিয়েছি। বর্তমানে প্লাস 100+ ছাত্র পড়াশুনো করার মতো ব্যবস্থা এবং ছাত্র ভর্তি হয়েছে প্রায় 100-র কাছাকাছি। আলহামদুলিল্লাহ যোগ্য হাফেজদের দিয়ে স্পেশালভাবে হাফেজ তৈরি করা হচ্ছে, তাজবিদ সহকারে কোরআন মাজিদ একেবারে বিশুদ্ধভাবে তেলাওয়াত আপনার বাচ্চাকে যদি আপনি শেখাতে চান, স্পেশালভাবে অবশ্যই আমাদের প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন। ভর্তি এখনও চলছে, আজকে থেকে ভর্তি আবার নতুন করে শুরু হয়েছে। যদি কেউ মনে করেন ফাদিলপুর গ্রামের পার্শ্ববর্তী গ্রামের যে একটা ছেলে কোরআনের হাফেজ বানাবো, অবশ্যই আপনারা আমাদের সাথে যোগাযোগ করবেন। আল্লাহ আপনাদের আজকের বক্তব্যের মাধ্যমে আপনাদেরকে দিনের দিকে ফেরত আসা তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। উঠাই দেন নিচে।
মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকুমুল্লাহ। ভাই ফজিলতু শেখ ওয়া সামাহাতু শেখ মুমতাজুল ইসলাম আল ইরফানি হাফিজাহুল্লাহ ওয়া তাওয়াল্লা, তিনি এতক্ষণ ধরে কোরআন ও হাদিসের আলোকে আলোচনা রাখলেন। আশা রাখব আমরা সকলেই তাঁর কথিত বক্তব্যের উপরে আমল করব ইনশাআল্লাহ, এবং সেই মোতাবেক নিজের জীবন পরিচালনা করব। এখন আপনাদের সামনে আসছেন আমাদের আকাঙ্ক্ষিত বক্তা, কোরআন ও হাদিসের সুপণ্ডিত ফজিলতু শেখ ওয়া সামাহাতু শেখ মোহাম্মদ ইয়াসিন বিন শওকত হাফিজ